আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব যে চারটি কাজ করলে হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। অসংখ্য দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মুমিনের হৃদয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বা শাফায়াত। কারা সেই সৌভাগ্যবান যারা নবীর সুপারিশ পাবেন আর কিভাবে আমরা সেই তালিকায় থাকতে পারি? সুপারিশ বা শাফায়াত মানে হলো কিয়ামতের দিনে আল্লাহর অনুমতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ব্যক্তির পক্ষে কথা বলবেন যাতে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, জান্নাতে প্রবেশ করা অথবা শাস্তি হালকা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সুপারিশ সবচেয়ে বড় হবে এবং তা হবে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেও ঈমান নিয়ে মারা গেছে তাদের জন্য। অর্থাৎ যারা ঈমান নিয়ে মারা যাবে কিন্তু জীবনে অনেক গুনাহ করেছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করে নেবেন। কারা নবীর সুপারিশ পাওয়ার যোগ্য? এক, যারা আন্তরিকভাবে কালিমা উচ্চারণ করেছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। নাম্বার 2, যারা নামাজে যত্নশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। নামাজ পরিত্যাগকারীরা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হতে পারে। নাম্বার 3, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। নিয়মিত দুরূদ পাঠকারী নবীর কাছে শাফায়াত পাবে। এই হাদিসের মানে হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার শিক্ষা মানে তারা নবীর সুপারিশের অধিকারী হবে ইনশাআল্লাহ। কিছু মানুষ আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে, যেমন যারা কোরআন অস্বীকার করেছে, যারা নামাজ ত্যাগ করেছে, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, যারা শিরকে লিপ্ত ছিল। কোরআনে বর্ণিত রয়েছে জালেমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।